দিন শেষে যখন প্রেস কনফারেন্স হয়েছে তারপরে সাংবাদিকদের একটা কথা ছিল মুখে বা একটা প্রশ্ন ছিল যে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কি মন খারাপ, তিনি কি রাগ করে আছেন নাকি আক্ষেপ আছে। কারণটা হচ্ছে তিনি পুরো প্রেস কনফারেন্স জুড়ে সেভাবে উত্তর দিয়েছেন, কোনো রাগঢাক রাখেননি। বোলাররা কি করেছেন, ব্যাটাররা কি করতে পারতেন এবং টিম মিটিংয়ে কি হয় অথবা পরিকল্পনা কি ছিল, সেখানে তার ভূমিকা কি, সেই সব নিয়ে আমি শুরু করতে চাই। আমি যে প্রশ্ন করেছি সেটা দিয়ে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি বলছেন যে টিম মিটিংয়ে আপনি ছিলেন না। আরেকটা প্রশ্ন করেছিলাম যে টিমের মধ্যে কম্বিনেশন তৈরি করা যাচ্ছে না, মানে পারফেক্ট কম্বিনেশন তৈরি করতে হলে যেগুলো দরকার সেটা করা যাচ্ছে না, কেন বললেন, আমাদের কি দু একটা উদাহরণ দিতে পারবেন কিনা। তখনও সেই উত্তরটা কিন্তু আমরা স্পষ্ট পাইনি। তিনি বলেছেন বিভিন্ন কারণে হতে পারে যে আমরা কম্বিনেশনটা তৈরি করতে পারছি না, সবাই একেবারেই সম স্কিলের বা সবাই 19-20 এই জন্য করতে পারছে না, ভেতরে কিছু আছে কিনা সেটা বলতে চাননি। আর যেই মিটিংয়ের কথা বলেছিলাম যে আপনি মিটিংয়ে ছিলেন না বা মিটিংয়ে থাকেন না কেন, সেখানেও বলেছেন যে আসলে টিম সিলেকশনে আমি থাকি না, অনেক সময় আমি পরিকল্পনায় পার্ট হয়ে থাকি। তার মানে একজন সহকারী কোচ যিনি অনেক দায়িত্বে থাকেন, কয়েকদিন আগেও ছিলেন, তিনি হঠাৎ করে কেন এই কথা বললেন বা স্পষ্ট করে অনেক কিছু কেন বললেন না, এবং অনেক কিছু স্পষ্ট বলেছেন সেটা পারফরমেন্স নিয়ে। তারপরে প্রশ্ন এসেছে যে কোনো কারণে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ কি রাগ করে আছেন, তিনি যে এইচপিতে চলে যাবেন বা সেখানে হেড কোচ হিসেবে পাঠানো হচ্ছে সেটা কি ভালোভাবে নিতে পারেননি। হ্যাঁ, এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে, তবে উত্তর যেভাবে দিয়েছেন যেমনটা হচ্ছে যে বাংলাদেশ দল কেন 46 ওভারে 179 রান দিল, মানে একটা টেস্ট ক্রিকেটে আপনি বল করবেন একটা লাইন ধরে, একটা লাইন লেন্থ ধরে, যেখানে আপনি রান কম দিবেন, উইকেট নেবেন, সেখানে এত রান কেন দিল। সেখানে বলেছেন যে বোলাররা, পেসাররা অনেক এক্সাইটেড ছিলেন, মানে তারা সবুজ ঘাস দেখে অনেক এক্সাইটেড ছিলেন, যেটা আমরা খুবই গ্রামের ক্রিকেট দেখতে পারি যে হয়তো বা ঘাস আছে, বৃষ্টি হয়েছে, আমরা খুশি হয়ে চার ছক্কা মারতে চাই, আমরা খুশি হয়ে চাই যে আসলে ভালো কিছু করতে। সেটার জন্য নাকি লাইন লেন্থ ঠিক রাখতে পারেনি এবং পাকিস্তান সেটা কাজে লাগিয়ে এত রান করে ফেলেছে, এটা বলেছেন। এবং এছাড়া ব্যাটারদের লিটনকে নিয়ে কথা বলেছেন যে লিটন ওই সময় আউট না হলে ভালো হতো, রানটা আরও বেশি হতো, বাংলাদেশের রান করতে পারতো, যেটা করার কথা সেটা বোলাররা একেবারেই করতে পারেনি, করতে ব্যর্থ হয়েছেন, এভাবেই কিন্তু বলেছেন। আসলে নেক্সট যে 3টা দিন আছে সেখানে তিনি ভালো কিছু আশা করছেন, মানে পাকিস্তানের অনেক প্রশংসা করেছেন, আব্বাসের প্রশংসা করেছেন যে তারা ভালো বল করেছে, কিন্তু বাংলাদেশ দল সেভাবে প্ল্যান অনুযায়ী কোনো কাজই করতে পারেনি অ্যাটলিস্ট দ্বিতীয় দিনে। এবং সেখানে কিন্তু ওই কথাগুলো এসেছে যে দল চেঞ্জ, যেমন হচ্ছে নাইম হাসানকে নেওয়া যায় কিনা, তাদের তো 6 জন হচ্ছে লেফটি ব্যাটার, তাহলে কেন আর 2 জন মানে মিরাজের সাথে কেন নাইম হাসান নয়। তখনও তিনি বলেছেন বা যেভাবে উত্তর দিয়েছেন তাতে মনে হয়েছে যে আসলে দলের বেশিরভাগ ক্ষেত্রে আগে যেমন অনেক বেশি দখল দিয়ে কাজ করতেন, মন দিয়ে কাজ করতেন, সেটা হয়তো বা একটু একটু ছেড়ে দিয়েছেন, কারণ আর কয়েকটা দিন পরে তিনি এইচপিতে যোগ দেবেন। অন্যদিকে যখন প্রশ্ন করা হয়েছিল ইমামুল হককে আসলে আপনারা এগিয়ে আছেন কিনা, তিনি কিন্তু বলেছেন হ্যাঁ, যেভাবে রান রেট রেখে ব্যাট করেছি আমরা, এই রান রেটে যদি তৃতীয় দিনে ব্যাট করা যায় বিকাল পর্যন্ত, তাহলে পাকিস্তান অনেক এগিয়ে যাবে। মিথ্যা বলেননি, একেবারে সত্য বলেছেন, কারণ রান রেট 4-এর আশেপাশে রেখেছে। তারা যদি আরও 80 ওভার ব্যাট করে রান কিন্তু তারা 500 550 চাইলেও করতে পারবে। সেই রান করতে পারলে বাংলাদেশ অবশ্যই অবশ্যই প্রেশারে পড়ে যাবে। বাংলাদেশ দল এমন অনেক হিস্ট্রি আছে 500-র উপর রান করে, 556 রান করে বাংলাদেশ ম্যাচ হেরেছে প্রথম ইনিংসে, তো সেটা তো তারা জানে। যদিও থার্ড ডে এখনই ম্যাচকে জিতবে কে হারবে সেটা বলা কঠিন, তারপরেও দুই দিক থেকে প্রেস কনফারেন্সে এমনটাই বলা হচ্ছে। অবশ্যই বাংলাদেশ দল ভালো করেছিল, কিন্তু আমি এর আগে ভিডিওতে বলেছি যে ব্যাটিংয়ে একটু সমস্যা হয়েছে, তারা বোঝেনি এই জন্য বা গুরুত্ব দিয়ে খেলেনি, এই জন্য বাংলাদেশ দল কিন্তু একটু হলে পিছিয়ে পড়েছে। আমার মনে হয় যে ওই যে সালাউদ্দিনের একটু আক্ষেপ কষ্ট নিয়ে বা সরাসরি উত্তর দেওয়া যে বিষয়টা আছে, সেখানে মিথ্যা বলেননি, কারণ বাংলাদেশ দলে বোলাররা লাইনলে ঠিকমতো বল করতে পারেনি, ব্যাটাররা ক্রুশাল টাইমে উইকেট দিয়ে এসেছে, যখনই মোমেন্টাম দরকার ছিল সেখানে মোমেন্টাম দিয়ে এসেছে, এটা বাংলাদেশ দল দ্বিতীয় দিন ভুলে ভরা করেছে। এখন ওই যে বোলাররা শুধু স্পিড থাকলেই হবে না, সেটা সেটা বুঝতে হবে। আমার যেটা মনে হয় একেবারে শেষ কথা সেটা হচ্ছে বাংলাদেশে যে 3 জন খেলছে, হাসান মাহমুদকে রাখা হয়নি, হাসান মাহমুদ দারুণ করেছিল পাকিস্তানের এগেনস্টে। আমার মনে হয় যে বাংলাদেশের পেসাররা যেমন এবাদত অনেক দিন পর খেলছেন, তার ইনজুরির কী অবস্থা, টানা খেলার অভিজ্ঞতা ছিল কিনা বা খেলতে পারবেন কিনা সেটা জানা হয়েছে কিনা ঠিকমতো, তাসকিন এবং রানা তারা দুজন এত বেশি টি-20 আর ওডিআই খেলেছেন রিসেন্ট সময়ে, তাতে মনে হয় তাদের সেই অভ্যাসটা যায়নি।
দ্রুত বল করা, জোরে বল করা, উইকেট নেওয়া, সেই চিন্তার মধ্যে ছিলেন এবং এই জন্য রান দিয়েছেন, উইকেট কিন্তু তারা নিতে পারেনি। এই যে অভ্যাসটা, সেই অভ্যাস থেকে বেরিয়ে এসে লাল বলে অ্যাডপ্ট করা, সেটা মনে হয় বোলাররা পারেন। আর এই জন্যই বাংলাদেশ দল হয়তোবা দ্বিতীয় দিনটা পিছিয়ে গেছে। এখনও বলবো, যতই ইমাম বলুক যে তারা স্লাইটলি এগিয়ে আছে, এখনও এটা ইভেন বাংলাদেশ আর পাকিস্তান সমান সমান। যদি পাকিস্তান দুটো উইকেট নেওয়া যায় তৃতীয় দিনের শুরুর দিকে, তাহলে এটা সমান সমান হয়ে যাবে। তাছাড়া কারণ তাদের তো 7 নম্বর পর্যন্ত ব্যাটার, 7 নম্বরে সালমান রয়েছেন, মানে তারা অনেক এগিয়ে থাকার কথা। এবং তৃতীয় দিনের শুরুতে বাংলাদেশের মোমেন্টাম নিতে পারলে ম্যাচ কিন্তু ইভেন হয়ে যাবে। আপনার কি মনে হয় যে বাংলাদেশ দল কোথায় ভুল করেছে? যেটা সালাউদ্দিন বললেন, যেটা আমার ব্যাখ্যা, তার সাথে আপনি একমত কিনা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।